আগে থেকে এই যে কিমা মায়োনিজ রেডি করা থাকলে কিন্তু আপনারা ওই মজার রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন। এই কিমাটা আমি করেছিলাম হচ্ছে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ চিকেনের কিমা করে তারপর হচ্ছে সবজির সাথে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে তেলের উপর খুব ভালো করে রান্না করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে মেয়োনিজ, এটা তো আমি রেসিপি দিয়েছি, এটা আলু আর ডিম দিয়ে করেছি। এগুলো হচ্ছে এভাবে করে নর্মাল ফ্রিজে কয়েকদিন রেখে কিন্তু খাওয়া যায়। আমার যেহেতু নর্মাল ফ্রিজে ছিল তাই আমার জন্য খুব সহজ হয়েছে। এখন হচ্ছে আমি জাস্ট নাস্তাটা বানিয়ে নিব। এটা কিন্তু আপনারা পরোটা, রুটি যেকোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। ব্রেডের সাথে আমি আজকে ব্রেড দিয়েই করব। প্রথমে ব্রেডের সাথে দেখেন আমি এভাবে করে মেয়োনিজটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি। আর এই সবজিটা কিন্তু খুবই মজার হয় যেহেতু এখানে চিংড়ি মাছ আর চিকেনের কিমা আছে। এখন যেহেতু গাজর, পাতাকপি, ফুলকপি, তারপর পেঁয়াজ পাতা অনেক কিছুই থাকে আসলে। খুব ভালো করে কুচিয়ে কুচিয়ে করে কেটে সবজিগুলো তার সাথে হচ্ছে চিংড়ি আর হচ্ছে মুরগির মাংস ভালো করে কিমা করে ব্লেন্ডারে একটু কিমা করে নিয়ে তারপর হচ্ছে এখানে আদা রসুনের বাটা, পেঁয়াজ কুচি, একটুখানি জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কাঁচামরিচ, ধনেপাতা এগুলা দিয়ে তেলের উপরে খুব ভালো করে একটু রান্না করে নিলেই কিন্তু এই মজার কিমাটা হয়ে যায়। আর দেখেন এভাবে করে কিমাটা ব্রেডের উপরে দিয়ে আমি একটার উপরে একটা এভাবে বসিয়ে দিব। এভাবে করে চাইলে আপনারা চুলার উপরে একটু সেঁকে নিতে পারেন। ভালো করে হয়তোবা ঘি দিয়েও সেঁকতে পারেন, না হয় এমনি এমনি সেঁকে নিতে পারেন। অথবা এমনিতেই খাওয়া যায় আসলে। আমি তো খুব ভালো করে সব কিছু এভাবে করে নিয়ে নিয়েছি। এরপরে মাঝখানে একটু কেটে দিচ্ছি। কেটেও নিতে পারেন অথবা গোটা গোটা খেতে চাইলে সেটাও পারেন। দেখেন কত সুন্দর নাস্তা রেডি হয়ে গিয়েছে। আর যদি চুলার উপর সেঁকতে নাও চান এভাবেও কিন্তু খেতে খুব মজার। এই যে সকাল সকাল কত মজার নাস্তা রেডি হয়ে গিয়েছে দেখেন। রেসিপি ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। এই যে দেখেন আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এরকম যদি হালকা আছে একটু ব্রাউন করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যায়, খেতে আরও বেশি ভালো লাগে। অনেক সময় দেখা যায় সবজি বাচ্চারা তো এমনিতেই খেতে চায় না। এই সবজিটা যদি এভাবে করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব মজা করে খাবে। সবজিও খাওয়া হবে, তারপর হচ্ছে ওরা পেট ভরে খেয়েও নিবে। একসাথে ২ টা কাজ হয়ে গেল। দেখেন আমি এপিঠ ওপিঠ করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। একেবারে ক্রিস্পি হয়ে যায় এভাবে করে ভেজে নিলে। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, বাটার দিয়েও ভাজতে পারেন। যার যেভাবে ভালো লাগে এমনি এমনিও খেতে পারেন। আমি সবগুলো এভাবে করে ভেজে তুলে নিচ্ছি। এই যে দেখেন রেডি হয়ে গিয়েছে। একদম ১০ মিনিটেই রেডি হয়ে যায় আসলে সকালের নাস্তা। খুবই মজার হয়। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে। প্রায় সময় আমি বাসায় এটাই বানিয়ে দিই ওদেরকে।